অনেকে বলে ভাই ইবাদতের মধ্যে মজা পাই না, স্বাদ পাই না, ইবাদত করার জন্য আমার মন মানসিকতা টানে না। হ্যাঁ, তাহলে যদি আপনার যদি এরকমের হয়ে থাকে, তাহলে আপনি তিনটা জিনিস যদি মেনটেন করেন, তাহলে আপনি ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, মজা পাবেন এবং ইবাদত করে আপনার কাছে ভালো লাগবে। তিনটা জিনিসের ভিতরে প্রথমত জিনিস হচ্ছে আপনার খারাপ সঙ্গগুলো ছাড়তে হবে। খারাপ সঙ্গ, আমি এই কথা বলতেছি যে খারাপ সঙ্গ হচ্ছে আপনার খারাপ বন্ধুবান্ধব। খারাপ বন্ধুবান্ধবগুলো আপনি যদি ছেড়ে দিতে পারেন এবং খারাপ বন্ধুবান্ধবের যেই কথাগুলো এবং খারাপ সঙ্গগুলো যেগুলো আছে ওইগুলো যদি ছাড়তে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন। আপনি ভালো লোকের সঙ্গে সঙ্গ দেন, ভালো বন্ধুদেরকে তৈরি করেন যে তারা ভালো কাজ করতেছে, হ্যাঁ, তারা নামাজ পড়তেছে, তারা মানুষের খেদমত করতেছে। এরকমের ভালো লোকের সাথে আপনি বন্ধুত্ব তৈরি করেন। যদি আপনি ভালো লোকের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার নিজেরও নামাজ পড়ার ভিতরে নামাজ পড়ে শান্তি পাবেন। নামাজ পড়ে আপনি শান্তি ভোগ করতে পারবেন এবং নিজে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন যে নামাজ পড়ে যে না, আমি এখন নামাজ পড়ে শান্তি পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিতে হবে। দুনিয়ার যে লোভ লালসা সেইগুলো ছেড়ে দিতে হবে। দুনিয়ার লোভ লালসা, আপনি আজকে কি করবেন, আগামীকালকে আপনি টাকা পয়সা এবং ধন সম্পদের জন্য যদি উঠে পড়ে লাগেন, তাহলে আপনি কখনো নামাজের ভিতরে আপনি শান্তি পাবেন না এবং নামাজ পড়ে আপনি মজা পাবেন না। আপনার দুনিয়ার সম্পত্তি এগুলো ছেড়ে দিতে হবে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। যদি বলছে যে দুনিয়ার লোভ লালসায় আপনাকে পরকালেরকে ভুলিয়ে ফেলে, যদি আপনি দুনিয়ার লোভ লালসা করেন তাহলে আপনি পরকালের চিন্তা করতে পারবেন না। এই জন্য আপনার দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনি যেই কাজগুলো করতেছেন তার ভিত্তিতে দেখবেন যে এগুলোর ভিত্তিতে যে হারাম আছে কিনা। যদি হারাম থাকে সেগুলোকে আপনার বর্জন করতে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে আপনাকে কখনো কোনো ব্যক্তিকে দেখাইয়া নামাজ পড়া যাবে না। আপনি যদি গভীর রজনীতে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন এবং আল্লাহর সাথে সম্পর্কটা যদি আপনার গভীর হয়ে যায়, তাহলে আপনি নামাজ এবং আপনি ভালো কাজ করলে ভালো কাজের ভিতরে মন বসবে। আর নয় আপনার ভালো কাজের ভিতরে মন বসবে না। যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাবেন, তাদের এই পৃথিবীতে আর কারো প্রয়োজন হবে না। আপনার জন্য যদি আল্লাহ হয়ে যায়, তাহলে এই পৃথিবীর সব কিছু আপনার জন্য হয়ে যাবে। তার কারণ এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যা কিছু আছে না কেন, সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার বান্দার জন্য। যে আপনি খাস বান্দা হতে পারবেন, আপনি গোপনে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো রাখতে পারবেন, তাহলেই দেখবেন আপনার ভালো কাজের প্রতি আপনার ধাবিত হবেন। আপনি নামাজ পড়ে আপনার শান্তি ভোগ করতে পারবেন এবং আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন হবে, আপনার প্রয়োজনের ক্ষেত্রটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মিটিয়ে দেবেন। এই জন্য খারাপ সঙ্গগুলো ছাড়তে হবে, আমাদের দুনিয়ামুখী হওয়া যাবে না। তারপর হচ্ছে কি যে আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই তিনটে জিনিস যদি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনি নামাজের ভিত্তি এবং ভালো কাজের ভিত্তি আপনার মন যাবে।